নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ডিম পরোটা। আর এই রেসিপিটা কিন্তু তোমরা 10 মিনিটে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই পরোটাটা কিন্তু একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পরোটাটা কিন্তু তোমরা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারো। তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ জোয়ান। আর এই জোয়ানটা আমি হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেব, তাহলে কিন্তু ময়দার মধ্যে তাড়াতাড়ি জোয়ানের গন্ধটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন তেল। এবার আমি ময়দাটাকে হাতের সাহায্যে ভালো করে ময়নটা দিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সাধারণত আমরা লুচি পরোটায় যেমন ডো তৈরি করে থাকি সেরকম ডো তৈরি করে নিলেই হবে। তো ময়দাটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ রিফাইন তেল ময়দার উপর দিয়ে একটু ছড়িয়ে রেখে দেব, এতে করে ময়দার উপরটা কিন্তু শুকিয়ে যাবে না। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমি একটা বোল নিয়ে নেব। এবার ওই বোলে দুটো ডিম ফাটিয়ে নেব, আর ওই ডিমের মধ্যে নিয়ে নেব স্বাদ মতো নুন। আর নুন দেওয়ার পরে ডিমটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি ওই ডিমে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। 15 মিনিট পর ময়দার ডোটা আমি আরেকটু ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে চাকির উপরে রেখে একটু গোল সাইজের করে নেব। এবার আমি লেচিগুলোকে একটু বড় করে পাতলা করে বেলে নেব। আর বেলে নেওয়ার আগে কিন্তু চাকি বেলনিতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর চাকিতে লেগে যাবে না। এবার আমি রুটির উপর একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি একটু ময়দা ছড়িয়ে দেব। তারপরে ময়দাটাও কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কেটে নেব। তারপর রুটিটাকে রাউন্ড করে ঘুরিয়ে নেব। এইভাবে পরোটার লেচিটা করে নিলে কিন্তু পরোটার ভিতরে অনেকগুলো লেয়ার তৈরি হবে। তো আমি যেইভাবে বানিয়ে নিচ্ছি ঠিক তোমরাও সেইভাবে বানিয়ে নেবে। এবার লেচির মাথাটাকে একটু চাপ দিয়ে নিতে হবে, তারপর আবারও বেলে নিতে হবে। আর এবার কিন্তু খুব পাতলা করে না বেললেও চলবে, আমরা যেইভাবে পরোটা বানাই বাড়িতে ঠিক সেইভাবে পরোটা বানিয়ে নিলেই হবে। আর এইভাবে আমি বাকি পরোটাগুলোও বানিয়ে নেব। এবার ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হয়ে গেলে শুকনো অবস্থায় পরোটাটা আমি ভালো করে সেঁকে নেব। আর পরোটাটায় যখন একটু কালার ধরতে শুরু করবে তখন কিন্তু আমি একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আমি পরোটাটাকে ভালো করে সেঁকে নেব। আর যখন পরোটার গায়ে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি ডিমের গোলাটা উপর দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দেব। আর ডিমের গোলাটা দেওয়ার পর আমি 5 থেকে 7 সেকেন্ড অপেক্ষা করব। তারপরে পরোটাটাকে আস্তে করে উল্টে দেব। আর পরোটাটা উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। চাইলে তোমরা আর একটা স্পুন ব্যবহার করতে পারো। পরোটাটা উল্টে দেওয়ার পরে আমি আর এক সাইডেও ডিমের গোলাটা দিয়ে দেব। আমি কিন্তু দুই দিকেই ডিমের গোলাটা দিয়ে দিয়েছি। চাইলে তোমরা ডিমের গোলাটা এক সাইডে দিতে পারো, এতে করে পরোটার কালারটা একদিকে খুব সুন্দর থাকবে, আর একদিকে ডিমের গোলাটা থাকার কারণে
খেতে ভালো লাগবে। কিন্তু আমি দুই দিকেই ডিমের গোলাটা দিয়ে দিয়েছি, এতে কিন্তু পরোটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে 10 মিনিটেই ঝটপট তৈরি করে নিতে পারবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।